রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সটা ওয়াজ সিগনিফিকেন্ট। মানে আমার প্রথম শখটা আসছিল মিরাট। আমরা যারা প্রথম তাদের সবারই কম বেশি ফার্স্ট টাইম মিরাতে একটা শখ আসছে, যে এখানকার অ্যারেঞ্জমেন্ট দেখে এবং লাইক বাথরুমের সিচুয়েশন দেখে আমাদের একটা মানে সিগনিফিকেন্ট একটা শখ এসেছিল, কিন্তু গ্র্যাজুয়ালি ওইটা আসলে রিকভার হয়েছে। এবং আমি একটা জিনিস আসলে নূর হোসেন ভাই, কবির ভাই এবং অ্যারেঞ্জমেন্টে যারা যারা ডিরেক্টলি রোল প্লে করেছে তাদেরকে একটা বিশাল বিশাল থ্যাংক ইউ ফ্রম মাই বটম অফ মাই হার্ট, যে আসলে আমাদের জন্য জিনিসটা সহজ করে দিচ্ছে। এবং কিছু কিছু জায়গায় আমাদের এমন এমন কিছু জিনিস শর্টকাট ওনারা দেখিয়েছেন যেটা আমাদেরকে মনে হচ্ছিল যে আমরা পারবো না। লাইক মুজদালিফার যে জায়গাটা খুঁজে বের করা, যেভাবে আমাদেরকে ওইখানে গাইড করে নিয়ে গেছেন। আমরা যখন জামানাতে প্রথম দিন পাথর মারতে আসি তখন আমাদেরকে যেইভাবে নিয়ে আসছেন, এই জিনিসটা আসলে আমি নূর ভাইকে বলতেছিলাম যে একটা মানুষ, আমি একদিন ওনাকে বলছিলাম যে ভাই রেসপেক্ট, আপনি যেভাবে অ্যাক্টিভলি দিন রাত 24 ঘন্টা চিন্তা করছেন যে আমাদেরকে কিভাবে ভালো একটা জিনিস দেবেন। আমি জানি সবারই আমাদের ইন্ডিভিজুয়ালি কারো হয়তো ফুড নিয়ে ইস্যু থাকতে পারে, কারো হয়তো পার্টিকুলারলি মক্কার হোটেল নিয়ে ইস্যু থাকতে পারে, কিন্তু এই পুরো জিনিসটা ওনারা এই 25-26 বছরের দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে একটা অ্যাকুমুলেটেড রেজাল্ট আমরা পাচ্ছি। আমি আসলে এতদিন পরে, আজকে 13-14 দিন পরে আসলে আমার যেই ফিলিংসটা, সেই ফিলিংসটা ডেফিনেটলি একটা খুব খুব গুড ফিলিংস, খুব ভালো একটা ফিলিংস। যেই ফিলিংসটা আসলে আমি হজে না আসলে আমি বুঝতে পারতাম না যে একজনের, আমরা সবাই বুঝতে পারছি যে সৌদি আরবিয়ান গভর্নমেন্টের একটা সিগনিফিকেন্ট ডাইরেক্ট রোল আছে, যেটা আসলে চাইলেও ইন্ডিভিজুয়াল যারা এই হজের পুরো প্ল্যানিংটা করে তাদের আসলে তেমন কোনো কিছু মানে করার সুযোগ থাকে না, ইনফ্লুয়েন্স করার সুযোগ থাকে না। কিন্তু এর মধ্যে থেকেও এই ভদ্রলোক এবং ওনার টিম যেইভাবে আমাদেরকে পুরা জিনিসটা গাইড করে, আমাদের পুরা জিনিসটাকে ট্রাভার্স করে আমাদের কাছে এই পর্যন্ত নিয়ে আসছে, আমি ওনার কাছে অনেক কৃতজ্ঞ। আমি মনে থেকে কথাটা বলতেছি। আমার এই পুরা সময়ে এই 12-13 দিনে হয়তো পার্সোনাল কোনো মোমেন্ট আমার কাছে, আমিও হয়তো হার্ট হয়েছে, আমার কাছে হয়তো মনে হচ্ছে এটা আরো ভালো হইতে পারতো, বাট সব কিছু শেষ করে আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে, সহজভাবে আমরা এই হজটা আমরা শেষ করতে পারি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের। আল্লাহ পাক সবকিছু ম্যানেজ করে দিয়েছেন। উনি একটা জড়িয়া ছিলেন, উনি একটা মাধ্যম ছিলেন আমাদের, যেটার মাধ্যমে আমরা করতে পেরেছি। আমি আলহামদুলিল্লাহ একটা স্পেশাল থ্যাঙ্কস